ব্যক্তির পরিবর্তন হলেও সিস্টেমের পরিবর্তন হয়নি। এজন্য স্বৈরাচারের পতন ঘটলেও সড়কে দুর্ঘটনা কমেনি বলে মনে করেন বিভিন্ন দলের নেতারা। তাদের মতে সম্মিলিত প্রচেষ্টা না থাকলে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়। আর নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ককে দুর্ঘটনামুক্ত করতে সরকার ও রাজনীতিবিদদের ইচ্ছার প্রয়োজন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার, এই শিরোনামের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় ঝরছে অগণিত প্রাণ, অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। কিছুতেই থামছে না সড়ক দুর্ঘটনা। সরকারের নানা পদক্ষেপ নিলেও মিলছে না এর সুফল। বন্ধ হচ্ছে না বেপরোয়া যান চলাচল। ফলে দুর্ঘটনা রোধে নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন বাস্তবতায় নিরাপদ সড়ক চাই ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় মূল প্রতিপাদ্য ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, প্রতিদিন সড়কে অসংখ্য মানুষের প্রাণ ঝরলেও বিগত কোনো কিছু আমলে নেয়নি সরকার। অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। তারা বলেন, আওয়ামী লীগের ভূত এখনো বহাল আছে বলে দুর্ঘটনা কমেনি, বরং বেড়েছে। নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ রাষ্ট্র, তার জন্য চাই নিরাপদ শাসন। বিগত ১৫ বছরে এমনও সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল, যার নাম লোকেরা দিয়েছিল যাত্রী খেকো মন্ত্রী। দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমরা যত ভালো ভালো পদক্ষেপ নেই, আমরা তার প্রতিকার পাই না। ২০ বছর এদের স্বাধীন হয়েছে, কিন্তু ৩২ বছরের সড়ক নিরাপদ হয় নাই। কারণ যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদেরই তো ভূতে পাইছে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিআরটি হলো সমস্ত ইবলিসের কারখানা, এবং এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি 5টি বছর একেবারে পাগলের মতো হয়ে গিয়েছি এটাকে ঠিক করার জন্য। কিন্তু বাস্তবতা হলো এখানকার সিন্ডিকেট এবং সিন্ডিকেট সেরা। প্রতিদিন যত মানুষ মারা গিয়েছে, একটা আন্দোলনও এরকম এত মানুষ মারা যায় না, কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা সরকারের কোনো দৃষ্টি দেখি নাই। আর নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, শুধু মুখে কথা বললে হবে না, অন্তর থেকে কাজ করতে হবে, তাহলে সড়কে মৃত্যুর মিছিল কমবে। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে, সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি না। আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন, তার কোনো রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না। এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। শুধু মুখে এখানে কথা বলে যাবেন না, অন্তর থেকে বলতে হবে। অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।